मुक्ति पंथ ये पंचम वेद निराला है, नवज्योति जगाने वाला है। हरि नाम हरि नाम हरि नाम जल की आरती, भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से दुख हरनी, ये सुख हरनी, दुख हरनी, दोष हरनी आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। श्री मधुर बोल भगवान को सन्मार्ग बताने वाला है, बिगड़ी बनाने वाला है। ये मधुर बोल भगवंत बोल सन्मार्ग बताने वाला है, बिगड़ी को बनाने वाला है। सिया राम ही सबकी महिमा की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है
भगवान की है आरती, पापियों आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। जय महाप्रभु। আজকের এই পুণ্য বাসরে ভক্ত অঙ্গনে আমাদের সবার বড় আদরের, বড় প্রিয়, বড় কাছের
প্রহ্লাদ দাদা তার এই ইংরাজি যে খ্রিস্টাব্দের স্মরণে আজকের দিন, সেই দিনে আমরা একবার, যদিও ইংরাজি দিনটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে হরিকথা শ্রবণ। যেন তেন প্রকারেণ ভক্তদের ডেকে যদি হৃৎকর্ণ রসায়নী কথা, ভাগবত বললেন এই কথাটা কেমন জানো, হৃদয় আর কান, আমাদের হৃদয়ের সাথে কানের একটা কেমিস্ট্রি আছে, রসায়ন, মাখামাখি প্রেম যাকে বলে। যেন তেন প্রকারেণ ভক্ত কুলকে ডেকে যদি এই হৃৎকর্ণ রসায়নী কথা শ্রবণ করানো যায় ভাই, হৃদয়ে সেই কথা উপলব্ধ হয়ে যদি জারিত হয় ভক্তি রসে, কি হবে জানো, হৃদয়ের মাঝে একখানা চারা গজিয়ে উঠবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। শুধু বীজটা জমলে হবে না, মানে গজালে হবে না, তাকে বাড়িয়ে তুলতে হবে। বীজ থেকে চারা গাছ হলো, তাকে যদি জল না দিয়ে মরে যাবে। তাই সেই বীজটাকে হৃদয়ের মধ্যে লালিত করতে হবে। কর্ণ দিয়ে কথা গেল, সেই কথাটা হৃদয়ের মধ্যে এলো, হৃদয়ের মধ্যে এসে সেটা জারিত হলো, দিয়ে জীবনের মধ্যে প্রভাবিত হলো, যেমনটি তার জীবনে দেখা গিয়েছিল। তাই এই স্মরণের, এই হৃৎকর্ণ রসায়নী কথা শোনাবার ব্যবস্থা। ইংরাজি দিনটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যেন তেন ভক্তরা যেন এই হৃদয় আর কর্ণের রসায়নী কথাটাকে বাড়ি নিয়ে যেতে পারে। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। শ্রবণ আর কীর্তন এই দুটি দ্বারা ওই বীজ, ওই চারা গাছ বেড়ে উঠবে। এতটা বাড়তে পারে, চরিতামৃতকার বলছেন সেই চারা ব্রহ্মাণ্ড ভেদ করে যেতে পারে, এমনই ক্ষমতায় শ্রবণ আর কীর্তন জলে। এই দেখুন আমরা বসেছি, আপনারা শুনছেন শ্রবণ আর কীর্তন, এই যে রসায়ন। তাই যারা উপস্থিত হয়েছেন এই হৃৎকর্ণ রসায়নী শোনার বাসনায় ভক্ত ভ্রমর হয়ে, তাদের সবার শ্রীচরণে সর্বপ্রথমে আমাদের আধুনিক প্রণতি জ্ঞাপন করি। প্রথমেই যে 6 জন গোস্বামীর জয় দিলাম, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ষড়গোস্বামীর মধ্যে প্রথম 2 জন শ্রীরূপ সনাতন। এই 2 জন ছিলেন মুসলমান রাজার ব্রাহ্মণ মন্ত্রী। তৎকালীন নবাব আলাউদ্দিন হোসেন শাহ, তিনি এমন কোন লোক পান নাই তার মুসলিম সমাজে যাদের এত বুদ্ধি, এত ধীশক্তি। তাই 2 জন ব্রাহ্মণকে ধরে এনে একজনকে করেছেন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামীপাদ, একজনকে করেছেন অর্থমন্ত্রী রূপ গোস্বামীপাদ। সনাতনের ভাই রূপ রাজার নবাবের অর্থকোষ, অর্থ ভান্ডার সামলান, আর প্রধানমন্ত্রী কি করেন, তার প্রধান দায়িত্ব নিয়ে সমস্ত কিছু দেখাশোনা করেন। এই মুসলমান রাজত্বে তারা রাজ বিষয় পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে এসে সমস্ত কিছু বিকিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছিল। রাজ বিষয় ছিল সোনার মোহরগুলো রাস্তায় বিকোতে বিকোতে কি হলো জানেন, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, ছেঁড়া বহির্বাস। লোকে জিজ্ঞাসিলে বলে ওই চৈতন্যের দাস। ওই চৈতন্য চরণে আত্মসমর্পণ করে আমার হৃদয়ে কি হয়েছে জানো, আমার হৃদয় খানা জড়ো জড়ো গৌর প্রেমে। গৌরাঙ্গ চরণে যেদিন আমি ওই রূপখানায় গা ভাসিয়েছি,
আমার হৃদয় মাঝে নিজের বলতে কিছু নাই। আমি জেলখানায় বন্দী ছিলাম কেন জানো? রাজা নবাব আমাকে বলেছিল, সনাতন আমি উড়িষ্যা আক্রমণ করবো, তুমি আমার সাথে যাবে। সনাতন যাইনি। কেন? সনাতন বলল, নবাব আমি আপনার প্রধানমন্ত্রী, প্রধান কোষ সামলাবো ঠিক কথাই, কিন্তু আপনার সাথে উড়িষ্যা আক্রমণ করতে গেলে আপনি পথে যতগুলো সনাতনী মন্দির দেখবেন সেগুলোকে ভাঙবেন। পথে যতগুলো আমাদের মন্দির দেখবেন সেই মন্দিরগুলো আপনি ভাঙবেন। শুনে রাখুন, এগুলো ইতিহাস আমাদের। এই ইতিহাসগুলো আমাদের, অন্যরা আমাদের নিয়ে নানা রকম কথাবার্তা বলে। আজকের মন্ত্রীরাও আপনারা দেখছেন, আজ থেকে 500 বছর আগের মন্ত্রীদেরও কথা শুনুন। এইগুলো আমাদের বাংলার আসল ইতিহাস। এগুলো জানলেই দলাদলি মারামারি হতো না। এগুলো জানা প্রতিটি মানুষের। বাঙালিরাই ভুলে গেছে গৌরকে। সনাতন গোস্বামীপাদ বললেন, নবাব উড়িষ্যার পথে যেতে যেতে যতগুলো মন্দির আপনি পাবেন সেই মন্দিরগুলো ভাঙবেন। তাই আপনার এই উড়িষ্যা আক্রমণের সায় আমি দিতে পারবো না। আমি আপনার প্রধানমন্ত্রী, বেতনভোগ কর্মচারী, তাই আপনি আমাকে নিযুক্ত করেছেন। যা কাজ করার আমি আপনার এই দপ্তরে বসে করব, কিন্তু আপনার সাথে উড়িষ্যায় আমি যাব না। এত বড় কথা, আমারই নিযুক্ত মন্ত্রী, এত বড় কথা। ঠিক আছে, এত বড় বুদ্ধিমান লোক তো আর আমি পাবো না। এই আমি যতদিন না উড়িষ্যা থেকে ফিরে আসছি, একে এক কাজ করো, জেলখানায় বন্দি করে নজরবন্দি করে রাখো। এ আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসাবেই থাকবে, কিন্তু একে ছাড়বে না। সনাতন গোস্বামীপাদকে নজরবন্দি করে রাখা হলো। সনাতন গোস্বামীপাদ, তার আগেই রূপ গোস্বামী বেরিয়ে গেছেন। তার অর্থ দপ্তরকে ছেড়ে দিয়ে রূপ গোস্বামী পূর্বেই এসে প্রয়াগে, যে প্রয়াগে লোকে এত কুম্ভ করে এলো, সেই প্রয়াগেই মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর মিলনস্থল। কটা বাঙালি প্রণাম করতে গেছেন? ওই প্রয়াগের অনতি দূরেই, যেখানে চান করছে মানুষ, তার অনতি দূরেই কিন্তু মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর মিলনস্থল। সেখানেই মহাপ্রভুর পাদপদ্ম আছে, আমরা তার খবরও রাখি না। সেই রূপ গোস্বামী পাদ আগেই এসে মিলেছেন মহাপ্রভুর সাথে। এইবার সনাতন গোস্বামীকে যখন বন্দি করে রাখা হলো, তিনি মনে মনে প্রার্থনা করছেন, গৌর চরণে তো আগেই মালদার রামকেলিকে যখন দেখেছেন মহাপ্রভুকে, তখনই সর্বস্ব দিয়ে বসে আছেন, কিন্তু বিষয় বাসনায় এখনো অগ্নি তার মনটা পড়ে আছে গৌর চরণে, কিন্তু দেহটা যেন বিষয়। কাঁদছেন মনে মনে, মনে মনে কাঁদতে কাঁদতে গৌর চরণে মাথা বিকিয়ে, কিন্তু জানেন না যে তার ভাই সমস্ত ব্যবস্থা করে গিয়েছেন। রূপ গোস্বামী তার উপার্জিত যে স্বর্ণ মুদ্রাগুলো, সেই স্বর্ণ মুদ্রাগুলো ৭,০০০ স্বর্ণ মুদ্রা, এক এক ভরি এক একটা ওজন, সেইগুলি কিছু পথে বিলিয়েছে গরিবদের, কিছু এদিক সেদিক দান করে কয়েকটা স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছে সনাতনকে ছাড়াবার জন্য ঘুষ দেওয়া। এই দেখুন কোন জায়গায় বিষয় ব্যবহার করতে হয়। আমি থাকবো না, গৌড়ের প্ল্যানিং আগেই মহাপ্রভু করে রেখেছেন, দুই ভাইকেই আসবে, দুই ভাই সে আত্মসমর্পণ করবে, দাদাকেও ছাড়াতে হবে। তাই আগে থেকেই কিছু মুদ্রার ব্যবস্থা করে রেখেছেন, সেই মুদ্রাগুলি দিয়ে তাকে ছাড়ানো হবে। জেলখানার রক্ষক শেখ অপু, যে জেল আগলাচ্ছে, রাজা নাই, চলে গিয়েছে উড়িষ্যা, যে জেল সনাতনকে বন্দি করে জেলের যে পাহারাদার শেখ অপু, তার সাথে চুক্তি করা হলো, সনাতনের কানে খবর দেওয়া হলো। প্রহরী রূপ গোস্বামীর লোক এসে খবর দিলেন, সঙ্গে সঙ্গে হবু করলো কি জানেন, তাকে কিছু স্বর্ণ মুদ্রা যেই পেয়ে গেল, বললো আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু নবাব যদি এই বিষয় জানতে পারে আমি কিন্তু প্রাণে বাঁচবো না। বলে ওরে বাবা, মধ্যরাতে তুই এমন ভাবে ব্যবস্থা কর আমি যেন ডিঙিয়ে চলে গেছি এই রকম তুই দেখাতে পারিস। নবাব এলে বলবি সনাতন জলে ঝাঁপ দিয়েছে,
তিতিক্ষায় রাত্রিকালে বার করে দিল প্রহরী। কিছু স্বর্ণমুদ্রা দেওয়া হলো, সঙ্গে সনাতনের এক বৃদ্ধ নাম ঈশান এলেন কিছু দূরে বিহারের পাত্রা পর্বতের কাছে। পর্বতকে পার করে দেবে। একজন দোকানদার রয়েছে, সে জানতে পেরেছে এদের কাছে কিছু সোনার মুদ্রা আছে, মোহর আছে। স্বর্ণ মুদ্রার লোভে সনাতন গোস্বামী পাদকে বলছে, গোসাইজি আপনি এক কাজ করুন, আপনি এখানে আপনার আসন পাতুন এবং এখানেই আপনি দুপুরের আহার আদি বিশ্রাম সমস্ত কিছু করবেন। ঈশানকে ডেকে সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করছেন, হারে এ আমাদের এত তদারকি করছে কেন? ঈশান বলল, প্রভু এ বুঝতে পেরেছে আমাদের কাছে সোনার মুদ্রা আছে, দিয়ে দে। যখন সব করেছিস ওইগুলোকে আর নিয়ে বয়ে বেড়াস না, একে স্বর্ণ মুদ্রাগুলো দে, যে দুটি তিনটি বাকি আছে আমাকে পাত্রা পর্বতটা পার করে দিতে বল। পার করে দিলেন। দেখা হলো সনাতন গোস্বামীর পূর্ব পরিচিত শ্রীকান্ত বলে একজনের সাথে। সেই শ্রীকান্ত সনাতন গোস্বামীকে বললেন, তুমি এই ঠান্ডায় যাচ্ছ, এই লোটা কম্বলটা তোমার কাছে রাখো, এইটাকে নিয়ে তুমি গৌড়ের কাছে যাও। শুনেছেন মহাপ্রভু কাশীতে আছেন, ইতিপূর্বেই প্রয়াগে মিলিত হয়েছেন আমার ভাইয়ের সাথে, সেই জন্য গৌড় সন্ধানে চলেছেন সনাতন গোস্বামী পাদ। যখন গৌড় গৌড় জপ করতে করতে যাচ্ছেন, এসে পৌঁছেছেন, দেখলেন মহাপ্রভু কাশী থেকে বৃন্দাবনে চলে গিয়েছেন। বৃন্দাবনে গিয়েছেন তিনি, তপন মিশ্র আর চন্দ্রশেখর আচার্য এই দুইজনের গৃহে রয়ে গেলেন। মহাপ্রভু আবার ফিরে আসবেন কাশীতে, প্রকাশানন্দকে উদ্ধার করবেন। সনাতন গোস্বামী পাদ রয়ে গেলেন। সেই কম্বলটি তার সার, কম্বলটি নিয়েই দিবারাত্র গৌড় 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 জপ করছেন। শয়নে গৌড়, স্বপনে গৌড়, সর্বত্র গৌড় গৌড় জপ করছেন। এলো সেই কাঙ্ক্ষিত দিন, মহাপ্রভু ফিরে এলেন। মহাপ্রভু যেই ফিরে এসেছেন, সনাতন তার চরণে বিকিয়ে বলে, ও হে মহাপ্রভু, আমায় কতদিন আর তুমি বিষয় ভোগ করাবে? ভাইকে যদি উদ্ধার করলে আমায় কেন ফেলে রাখলে প্রভু? নবাব আমায় নিয়ে যেতে চাই, বর্বরতাই ওই মন্দির ধ্বংসের জন্য আমার নাম লেখাতে চাই। তুমি যদি এত কৃপাময়, আমায় কেন এতদিন বিষয় ভোগ করালে? কৃপা করে তোমার চরণে আমার পরাণটা বেঁধে দাও। সনাতন স্নান করে এসো। স্নান করে এসে গৌর চরণে যেই মাথাটা নিয়েছে, দেখলো গায়ে লোটা কম্বলটা রয়েছে, কিছু বললেন না, মুখে কিছু বললেন না। চন্দ্রশেখর আদিকে জিজ্ঞাসা করলেন, সনাতন কি করে? বলল, সারাদিন গৌড় গৌড় জপ করে। সনাতনকে খুব তাড়াতাড়ি বৃন্দাবনের রূপের কাছে পাঠিয়ে দিতে হবে, তার আগে একটা কাজ আছে। কিচ্ছু বললেন না। দিন 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 যায়। কয়েকটা দিন পর সনাতন দেখলো, যখনই গৌড়ের কাছে আসে, মহাপ্রভু তার লোটা কম্বলটা যেটা শ্রীকান্ত দিয়েছিল সেটার দিকে তাকিয়ে থাকে। সনাতন গোস্বামী শক্তি সম্পন্ন, তো এত বড় পণ্ডিত তো সেই যুগে আর কেউ ছিল। নবাবের প্রধানমন্ত্রী বুঝতে পারছেন মহাপ্রভু এটার দিকে তাকান মানে কিছু একটা বলতে চাইছে। সঙ্গে সঙ্গে গঙ্গার তীরে কাশীতে গিয়ে
দরিদ্র ভিক্ষুকের কাছে বলল, তোমার ওই ছেঁড়া যে বহির্বাসটা রয়েছে, তোমার ওই যে কাঁথাটা রয়েছে, ওটা আমাকে দেবে, আমার এই লোটা কম্বলটা তুমি নাও। বলছেন কি, এত দামি একটা লোটা কম্বল দিয়ে আপনি আমার এই ছেঁড়া বহির্বাসটা নিতে চাইছেন কেন? কেঁদে কেঁদে সনাতন বলে যে আমাকে আত্মসাৎ করেছে, যার চরণে আমি সর্বস্ব বিকিয়েছি, যাকে আমার হৃদয়ের গ্রন্থিতে যতন করে বেঁধেছি, সে যে বৈরাগ্য মুরবী। বৈরাগ্যকে জগতে শিক্ষা দেবার জন্যই অবতীর্ণ হয়েছে। সমস্ত সম্বল যখন ত্যাগ করেছি, এই লোটা কম্বলটি আমার সাজে না। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে গ্রহণ করলেন, এসে দাঁড়ালেন মহাপ্রভুর কাছে। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, ছেঁড়া বহির্বাস, লোকে জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। বাবাজি মশাই আক্ষর দিচ্ছেন, তারাই তো চৈতন্যের দাস, যে জন সর্বস্ব হারায়ে গৌর বলে কাঁদে। বলো মুখের কথাই গৌর মিলে, এমন সর্বস্ব হারায়ে প্রাণে প্রাণে গৌর বলে না ডাকিলে। যখন এসে দাঁড়িয়েছেন মহাপ্রভুর কাছে, মনে মনে বড় তুষ্ট হয়েছেন। সনাতন, তুমি আমার অভিপ্রায় ঠিক বুঝেছ, যাও, আর তোমার কিছু বাকি নাই। এইবার তুমি যাও, লুপ্তস্থলী প্রচার করো, সনাতনী শাস্ত্রের শুদ্ধ প্রচারে ব্রতী হও। এই রাজ বিষয় ত্যাগ করে সনাতন গোস্বামী পাদকে আত্মসাৎ করলেন কেমন ভাবে। সেই সনাতন গোস্বামী পাদ লিখছেন, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে। আমি দুইবার নামানন্দ রূপ মূরতির জয় দিচ্ছি। মুরারি কৃষ্ণ, মূঢ় নামক দৈত্যকে যিনি বধ করেছেন সেই কৃষ্ণ, তার আমি দুইবার জয় দিচ্ছি। গোস্বামী পাদকে প্রশ্ন করলেন, সাধারণ মানুষ, আপনি এত বড় পণ্ডিত, ভগবানের একবার জয় ভাগবতকার দিচ্ছেন, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ। তিনি জননিবাস, তিনি আমাদের সবার হৃদয়ে বাস করছেন। ভগবানের একবার জয়, জয়তি মানে জয় দেওয়া, সেখানে আপনি নামানন্দ রূপ মূর্তির দুইবার জয় দিচ্ছেন। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, নামানন্দ রূপ মূর্তির দুইবার জয়। বলে কেন দিচ্ছি জানো? নামের যে মূর্তি, নামের আনন্দের যে মূর্তি, জগতে আপনি আনন্দ অনেক রকম দেখতে পাবেন, আনন্দ চারপাশে ছড়ানো। এই জগতে আনন্দের অভাব নাই। কোন আনন্দটা আমি নেব সেটা আমার ওপর। আনন্দ কিন্তু অনেক রকম। যে লোকটা মদ খেয়ে আনন্দ করছে সেটাও আনন্দ, যারা হরিকথা শ্রবণ করে আনন্দ পাচ্ছে সেটাও আনন্দ। কিন্তু আনন্দের পার্থক্যটা দেখে নিন। আমি কোন আনন্দের মূর্তিটা হৃদয়ের মাঝে বলছি? নামানন্দ রূপং মুরারে, ভগবানের নাম রূপ যে আনন্দ, তার মূর্তি। আমরা সনাতনীরা সবসময় মূর্তিতে বিশ্বাস। ভগবানের এই যে এত সুন্দর অবয়ব যদি না থাকে, এই অবয়ব ছাড়া আমরা কিন্তু ভগবানকে ভালোবাসতে পারি না। এটা আমাদের সহজাত স্বভাব, এটা আমাদের হৃদয়ের সুন্দর একটা পেলবতা। তাই আমরা ভগবানকে সবসময় হৃদয়ের মাঝে মূর্তি রূপে
পাদ বলছেন আমি নাম করে যে আনন্দ পেয়েছি সেই আনন্দের একটা মূর্তি হৃদয়ের মাঝে এঁকেছি, তার আমি 2 বার জয় দিচ্ছি। জানো বলে কেন 2 বার কেন জয় দিচ্ছে? কারণ ভগবান নিজে যা পারেন তার চেয়েও অধিক কৃপা করতে পারেন তার নাম, এটা 1 নম্বর কথা। বলে প্রমাণ, উদাহরণ দিচ্ছেন বরানগর পাটবাড়ির বিখ্যাত ভাগবত প্রবক্তা ছিলেন কেদার পণ্ডিত, নাম ছিল কৃষ্ণানন্দ দাস মহারাজ। তিনি বলছেন জানো প্রাণগোপাল গোস্বামী পাঠ করতে যাবেন বরিশালে পাঠ করতে যাবেন জমিদার বাড়িতে, রাত্রিকালে স্টিমারে করে যাবেন, সেখানে একটি নৌকা লাগানো থাকবে, সেই নৌকাটিতে তিনি যাবেন জমিদার বাড়ি নৌকা করে। এবার স্টিমারটা ঢুকতে দেরি করেছে, নৌকাটা ছেড়ে দিয়েছে, অন্য আরেকটি নৌকা রয়েছে। এবার সেই নৌকাগুলোর মাঝিকে বলছেন বাবা তোরা একটু আমাকে পৌঁছে দিবি। গোস্বামী বাগকে তারা বলছে মাঝিরা না না না, এত রাত্রে আমরা নৌকা ছাড়বো না, অনেক রাত্রি হয়ে গেছে। বলছেন 2 পয়সা না হলে বেশি নিবি, আরো 2 আনা তোদের বেশি দেবো, একটু নিয়ে চল বাবা। না না না, আপনি আমাদের জোর করবেন না, এত রাত্রে আমরা নৌকা নিয়ে কোথাও যাই না। বারবার তাদেরকে অনুনয় করা সত্ত্বেও তারা কিন্তু নিয়ে যাচ্ছে না। শেষে বললেন হারে তোরা এখানকার জমিদার বাবুকে চিনিস? আমরা জমিদার বাবুকে চিনবো না, তার প্রজা আমরা। বললো জমিদার বাড়িতে এক পাঠক আসেন জানিস? হ্যাঁ আজকেই তো আসার কথা, আমাদের নৌকা ছিল, নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, যদি তিনি আসেন দেরি করে। বললো ওরে বাবা আমি সেই জমিদার বাড়িতে পাঠ করতে যাবো, আমায় একটু নিয়ে চল। ও আপনি আগে বলবেন তো, আপনি সেই জমিদার বাড়ির পাঠক সেটা তো আগে বলবেন। জানি না। বলে আমি সেই প্রাণগোপাল গোস্বামী নবদ্বীপ থেকে আসছি, জমিদার বাড়িতে পাঠ করতে যেতে হবে, আসুন 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 চাপুন আমাদের নৌকায়। গোস্বামী পাদ বলছে দেখ আমি আমার স্বরূপে যখন বলছিলাম যে আমি একজন সাধারণ লোক, চল আমাকে নিয়ে চল, এটা নিয়ে গেল। যখন আমার নামটা বললাম প্রাণগোপাল গোস্বামী পাঠ করতে আসছি নবদ্বীপ থেকে জমিদার বাড়ির পাঠক, তখন নিয়ে যাচ্ছে। আমার যে স্বরূপটা সেই স্বরূপটা যা পারে না, আমার নাম তার থেকে অধিক কৃপা করতে পারে। নাম অধিকতর কৃপাবান, নামের প্রভাবে সর্বদুঃখ সর্বজ্বালা দূরে যায়। সত্য ত্রেতা দাপুরের ভজন নামের কাছে এসে মাথা বিকিয়েছে। কৃতে অধ্যায় বিষ্ণু ত্রেতায়াং যত মখৈ, দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎথরি কীর্তনাৎ। সত্য যুগের ধ্যান, সত্য যুগে বিষ্ণুর ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, দ্বাপর যুগের পরিচর্যা সেবা, এই 3টি পৃথক পৃথক অর্চন পদ্ধতি, পৃথক পৃথক সেবন পদ্ধতি নামের কাছে এসে যেন হেরে গেল। কলৌ তৎথরি কীর্তনাৎ। বলে বিষয়টি কিরকম জানো? তিনি আবার বলছেন কেদার পণ্ডিত, তিনি ব্যাখ্যা করছেন এক বাবার 4টে ছেলে, 4 ছেলেকে ব্যবসা করার জন্য 10,000 করে টাকা দিলেন। বললো বাবা তোদেরকে 10,000 টাকা করে মূলধন দিলাম, এই মূলধন কেউ নষ্ট করবি না, এই দিয়ে তোরা নিজেরা যা পারিস ব্যবসা করে খা। কয়েক মাস পেরিয়ে গেল, বড় ছেলেকে ডাকলেন, কি বাবা কি খবর তোমার? বড় ছেলে বললেন বাবা আমি আস্তে আস্তে আমার মূলধনের উপর কিছুটা বাড়িয়ে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাবা খুব ভালো। মেজ ছেলেকে ডাকলেন, বাবা তোমার কি খবর? বললো বাবা আমি এখনো খুব একটা বড় করতে পারিনি, তবে মূলধনের উপর কিছুটা লভ্যাংশ আমার রয়েছে, কিছুটা লভ্যাংশের উপর আমি এখন চলছি, আস্তে আস্তে আমি বাড়ানোর চেষ্টা করছি। খুব ভালো। পরের ছেলেকে সেজকে ডাকলেন, বাবা তোমার কি খবর? বললো বাবা আমি তো ব্যবসা সেভাবে করে উঠতে পারিনি, তবে আপনার দেওয়া মূলধন 10,000 টাকা সেটাও নষ্ট করিনি, বেশ ভালো। ছোট ছেলেকে ডাকলেন, ছোট
তোমার কি খবর? ছোট ছেলেটি এসেই বাবার কাছে কাঁদতে লেগে গেছে। ছোট ছেলেটা এসেই বাবার কাছে কাঁদছে, বাবা আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না, আমার রুকু মাথা, মাথায় কতদিন তেল পড়েনি, কতদিন আধ পেটে খেয়ে আছি, ভালো করে খেতে পাইনি, আর দেওয়া 10,000 টাকা আমার শেষ, আমি ব্যবসা কোনোভাবেই কিছু করতে পারিনি, আবার আপনার মূলধন খানাও নষ্ট করে ফেলেছি। বাবা আর 3 জন ছেলেকে বললেন, দেখো এ হচ্ছে তোমাদের ছোট ভাই, আমি 10,000 টাকা করে মূলধন তোমাদের দিয়েছিলাম, এ কিন্তু সেটা নষ্ট করে ফেলেছে। আমি কি করব জানো? আমার কাছে একটা মণি আছে, এই মণিটা রোজ কিন্তু কয়েক ভরি করে সোনা দেয়। এই মণিটা ও যেহেতু সব নষ্ট করে ফেলেছে, আবার যদি টাকা দিই ও কিন্তু রাখতে পারবে না। বাবা ছোট ছেলের ওপর বেশি কৃপাবান, ছোট ছেলের ওপর স্নেহ একটু বেশি থাকে, বললো আমি এই মণিটা ওকে দিচ্ছি, ওকে আর আমি টাকা দেব না, এই মণিটা প্রতিদিন ওকে কিছু করে সোনা দেবে, তোমরা কিছু মনে করো না, আমি ওকেই কিন্তু এই মণিটা দিলাম। 3টে ছেলে ভাবছে, হাই রে হাই, আমরা যদি এরকম করে বাবার কাছে রুকু মাথা, অনাহারে ছেঁড়া জামা কাপড় পরে গরিব সেজে দাঁড়াতাম, ওই মণিটা আমার কাছেও মিলত। সত্য ত্রেতা দাপর যুগের সাধনা, কলিযুগে নাম রূপ চিন্তা মনির কাছে এসে করো জোরে বলে, ওহে নাম চিন্তা মনি বিগ্রহ। সত্য যুগের ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, দাপর যুগের পরিচর্যায় যে ফল পাওয়া গিয়েছে, যে যত সেই নাম চিন্তামণি রূপ বিগ্রহকে হৃদয়ের মাঝে বসিয়ে অবিরাম নাম সাধনা করে চলেছে, তার হৃদয় খানাই প্রতিনিয়ত ওই সোনার মতো দীপ্তি, সোনার মতো ঔজ্জ্বল্য উজ্জ্বল মধুর রস প্রকটিত হয়েছে। ওই ছোট ছেলের যে অবস্থা, সে আর কোনদিন জীবনে গরিব হবে? তাই যে নাম সাধনা করতে পারবে তার হারাবার কিছু ভয় আছে? সনাতন গোস্বামী বাদ বললেন, এই জন্য একটা কারণে আমি নামের 2 বার জয় দিয়েছি। আরো একটা কারণ আছে, জানেন কি কারণ? যে মুখে আমি নাম করছি, সেই মুখে নাম করার জন্য, অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে ভগবানের নাম করার জন্য আমাকে অপ্রাকৃত ইন্দ্রিয়ের ব্যবস্থা করতে হচ্ছে না। আপনি যে কান দিয়ে নাম শুনছেন, সেই কান দিয়েই অকথা কুকথা শুনছেন। যে জিভ দিয়ে নাম বলছেন, সেই জিভ দিয়েই কাউকে গালি দিচ্ছেন, সেই জিভ দিয়েই অখাদ্য কুখাদ্য খাচ্ছে কেউ কেউ। পৃথক কিন্তু ইন্দ্রিয়কে নিতে হচ্ছে না নাম নেবার জন্য, কিন্তু ভগবানকে দেখার জন্য। অর্জুনকে যখন ভগবান বিশ্বরূপ দেখাচ্ছিলেন, পেরেছিল চর্মচক্ষুতে দেখতে? দিব্য চক্ষুম দদামি। অর্জুন, তুমি এই চর্মচক্ষুতে আমাকে দেখতে পাবে না, তোমাকে আমি দিব্য চক্ষু দান করবো, তবেই আমার রূপ দেখতে পাবে। তাহলে প্রাকৃত ইন্দ্রিয়ে শ্রী ভগবানকে দেখাটা খুব একটা সহজ বিষয় নয়। প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে নাম করাটা সহজ। নাম এত কৃপাবান, তোমার এই কর্ণ, তোমার এই জিহ্বার মধ্যেই সেই নাম এসে বসে যাচ্ছে। তাই আমি নামের 2 বার জয় দিয়েছি। জয়তি জয়তি নাম নন্দরূপং মুরারে। কি হবে তাতে? বিরমিত নিজ ধারে ধ্যান পূজা দিয়ত্নম। নিজ ধর্ম ধ্যান পূজার বিরাম যাবে। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করতেন। দিনে 3 লক্ষ নাম জপ করেছেন হরিদাস ঠাকুর।
তার কি ধ্যান পূজা করার সময় ছিল? মাধায়, যে মাধায় মদের বোতল ছেড়ে দিয়ে হাতে হরিনামের মালা নিল, আজও কাটোয়ায় গেলে মাধাই তলায় সেই মাধাইয়ের ঘাট মহাপ্রভু বললেন, মাধাই তুই যদি আর পাপ না করিস, তোর সমস্ত পাপ আমার, তোর পাপ নিয়ে আমার এই সোনার বর্ণ যেন কালো হলো, সর্ববর্ণ হইল প্রভুর কালিয়া আকার। তো মাধাই তোকে একটা পাপের প্রায়শ্চিত্তের বিধান বলি, আর যদি কোনো পাপ না করিস, তুই এই ঘাটে বসে যতজন স্নান করতে আসবে, অনেক সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদের চরণ ধরে ক্ষমা চাইবি, আর এই ঘাটটা তৈরি করে দেবে, আর এইখানে জপের মালা নিয়ে 2 লক্ষ নাম জপ করবি। তো যে মাথায় 2 লক্ষ নাম জপ করলো, তার কি আর কিছু ধ্যান পূজা আদি যত্ন দরকার ছিল? বিরমিত নিজ ধর্ম কথমপি সকৃত, মানে একবার, কথমপি সকৃতপি, একবার পর্যন্ত, অপি তখনই হয় যখন চাই না, আমরা মুক্তি চাই না। বাবাজি মশাই বলছেন, আসিব যাইব চরণ সেবিব, আমি যুগে যুগে নিতাই গৌড়ের সেবা চাই, আমি মুক্তি চাই না। বলে না না, সেই মুক্তি নয়, এই নাম সাধন তোমাকে এই ভব সংসার সমুদ্রের যে জ্বালা, যে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দেবে। কথমপি সকৃদাত্তং মুক্তিদানং প্রাণিনাং ইয়ৎ, সমস্ত প্রাণীকে মুক্তি দিতে পারে, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই সে হরিনাম তারা সব তরে। এই হলো নামের মহিমা। তাই একবারও যদি কেউ নিতে পারে, প্রাণীদের মুক্তি দিতে পারে। এই নাম কি জানো? পরমমৃতমেকাং জীবনং ভূষণং, পরমমৃতমেকাং জীবনং ভূষণং। এই নাম আমার কাছে পরম শ্রেষ্ঠ অমৃত স্বরূপ। এই নামই আমার কাছে অমৃত এবং জীবনের ভূষণ, জীবনের গয়না। আমি প্রাকৃত জগতে কয়েক ভরি গয়না পরে বেরিয়ে ভয় করি জানো, রাস্তায় বেরোতে, কখন চোর ডাকাতে এসে কিনে নেবে। ট্রেনে বাসে যেতে তো আরো ভয় করি। কিন্তু সনাতন গোস্বামী পাদ বলছেন, আমি কি করেছি? আমি আমার জীবনে গৌড় রত্নকে ভূষণ করেছি। গৌড়কে হৃদয়ের মাঝে বসিয়ে গৌড় রতন করে যতন রেখেছি হিয়ার মাঝে, হৃদয়ের মাঝে সেই গৌরাঙ্গ প্রাণধনকে, গৌরাঙ্গের নামকে হৃদয়ের মাঝে বসিয়ে তাকে ভূষণ রূপে ধারণ করেছি। গৌর ভূষণ ধারণ করে যেখানে যেমন সেজেছে সেই রকম করে আমি পথে পথে ঘুরে বেরিয়েছি। আমার জীবনে অনেক কিছু ছিল, আমার জীবনে সোনা দানা গয়নাগাটির অভাব ছিল না, সব স্বর্ণমুদ্রা বিকোতে বিকোতে শেষে গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর করব ভূষণ যেখানে যেমন সাজে।
গৌর চাঁদের রসের পেটেছে ঘরে ঘরে সতীপতি ছাড়ি দেহ দিতে সাধে করে তোমরা কিছুই বলো রূপসাগরে আমার সকলে গেল ভেসে লোচন বলে দেখবো বলে দেখবো লোচন বলে কৌতূহলে দেখবো বসে আমার কারা গেল কারা আছে কারা গেল কারা আছে আমার কারা গেল কারা আমি গৌর ভালো এসেছি বলে কারা গেল আর কারা ভালো এসেছি বলে কারা গেল আর কারা আছে আমি গৌর ভালো এসেছি বলে কারা গেল আর কারা আছে আমি গৌর ভালো এসেছি বলে কারা গেল আর কারা আছে লোচন বলে কৌতূহলে দেখবো এই হলেন গৌরচন্দ্র, বাংলার পুরুষরতন, আমাদের হৃদ বিহারী। আজ আমরা আস্বাদন করব সেই শ্রীমন মহাপ্রভুর শেষ সময়ের অর্থাৎ তার অন্তলীলার কিছু অংশ। এই অন্তলীলার অংশগুলি আমাদের পড়তে পড়তে শিক্ষা দেয়। আমাদের সবার জীবনের অন্তিম কাল আসে, কিন্তু আমরা জীবনটাকে সাজিয়ে উঠতে পারি না। আমাদের জীবনটা টালমাটাল হয়ে যায়। মহাপ্রভুর জীবনী যদি পড়তে পড়তে অনুসরণ করা যায়, পদে পদে শিক্ষা লাভ করা যায়, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে মহাপ্রভুর চরণে বিকিয়ে থাকা যায় এবং জীবনটা সুস্থ সুন্দর হয়। সেই শিক্ষার লীলা মহাপ্রভুর অন্তকালে। মহাপ্রভু রয়েছেন নীলাচল থেকে 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করে প্রভু গেলেন নীলাচলে। নীলাচল থেকে গেলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন, বললেন আমি বাংলায় যাব, বাংলা হয়ে বৃন্দাবন যাব। বাংলা এলেন, বাংলা থেকে আবার পুনরায় ঘুরে গেলেন পুরীতে। পুরী থেকে ঝাড়খণ্ডের পথে গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে ঘুরে সেই যে মহাপ্রভু বসে গেলেন পুরীতে, আর কিন্তু কোথাও যাননি। এই 6 বৎসর প্রভুর গমনাগমন, অর্থাৎ 24 আর 36 বছর গেল। মহাপ্রভু ছিলেন প্রকটিত 48টা বছর। শেষ 18 বছর তিনি আর পুরী ছেড়ে কোথাও যাননি। এই 18 বছরে তাঁর যে লীলা, এগুলি নিয়ে যদি আমাদের অনুশীলন অনুসরণ করা যায়,
আমাদের জীবনটা সুস্থ হবে, আমাদের জীবনটা অত্যন্ত সুচারু হবে। অষ্টাদশ বর্ষ হইল নীলাচলে স্থিতি। নীলাচলে অবস্থান করছেন 18টা বছর। কোথায় অবস্থান করছেন জানেন? রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর যুগে এত বড় পণ্ডিত তিনি ছিলেন যে কাউকে কিন্তু মহাপ্রভু আখ্যা দেওয়া হয়নি। একমাত্র গৌরচন্দ্র শ্রীমান নিমাই পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র, জগন্নাথ মিশ্রের পুত্র, তাকেই মহাপ্রভু আখ্যায়িত করা হলো। রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্র, সেই কাশী মিশ্র একখানা ঘর দিলেন মহাপ্রভুকে। প্রথমে এসেই রাজার যে প্রধান পণ্ডিত, রাজ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তাকে পরায়ত্ত করেছেন। সে গৌর চরণে মাথা বিকিয়ে দিয়েছে। তার মতো পণ্ডিত, সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক, তিনি কিন্তু গৌড়ের যে প্রভাব, নীলাচলে যখন মহাপ্রভু ঢুকেছেন, প্রথমে মহাপ্রভুর বিরোধিতা করলেন, পরে মহাপ্রভুর যে ভগবত্তা, মহাপ্রভুর যে বিরাট প্রভাব, সেই প্রভাব দেখে আর থাকতে পারলেন না। শেষে নিমন্ত্রণ করে করে গৌড়কে প্রতিদিন বাড়িতে নিমন্ত্রণ করছেন প্রসাদে। এই সার্বভৌম রাজার প্রধান পুরোহিত পণ্ডিত আর রাজার যে গুরুদেব, তিনি হচ্ছেন কাশী মিশ্র। এই কাশী মিশ্রের একখানি বিরাট ঘর ছিল। সেই ঘরটাতে কাশী মিশ্র একটি চোরা কুঠুরি করে রেখেছিল। চোরা কুঠুরি আমরা রাখি কোনো কিছু, গুদাম ঘর যাকে বলি। সেখানে এত ছোট তার হাইট দরজা। আজও যদি কেউ যান রাধাকান্ত মঠ, দেখবেন বিরাট এরিয়া, কিন্তু একটা ঘর মহাপ্রভুর জন্য নির্বাচন করে দেওয়া হলো। কারণ আমি শেষ জীবনটা নির্জনে নিরালায় বসে কাটাবো। কাশী মিশ্র পরম বিহ্বল কৃষ্ণ রসে, আপনে রহিলা প্রভু যাহার আবাসে। কাশী মিশ্রের ঘরে প্রভু রয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য সেই কাশী মিশ্রের পরিচয় দিচ্ছেন। কাশী মিশ্র নামা এসব সর্বাধিকারী প্রাণ বিবাহ ভগবত। এই কাশী মিশ্র হচ্ছেন জগন্নাথের সর্বাধিকারী। রাজা প্রতাপরুদ্র জগন্নাথের সেবার জন্য যা কিছু করবেন, কাশী মিশ্রের অনুমতি ছাড়া কিছু হবে না। কাশী মিশ্র বলবেন, প্রত্যহ রাজা এও করে, কাশী মিশ্রের পাদ সম্ভাবন করে। রাজার কাজ আছে, যতদিন তার গুরুদেব কাশী মিশ্র থাকেন তার পদসেবা করেন। সেই কাশী মিশ্র, তাকে বলা হলো প্রাণ বিবাহ। কাশী মিশ্র জগন্নাথ দেবের সর্বাধিকারী এবং সর্বকার্য পরিদর্শক, ম্যানেজার যাকে বলে। তিনি পুরীধামে জগন্নাথ দেবের সেবার একজন ম্যানেজার। ভাবুন, মহাপ্রভুর চরণে কারা মাথা বিকিয়েছিল একবার দেখুন। সেই কাশী মিশ্র একখানা ঘর দিলেন মহাপ্রভুকে। উড়িয়া ভাষায় যার নাম গম্ভীরা, বাংলায় তার নাম নির্জন চোরা কুঠুরি। যেটা নির্জন, যেটা নিরালা। বললো, আমি শেষ জীবনে আমার শেষ 12টা বছর আমি এই স্থল থেকে নড়বো না। তার আগে আমি ঘুরবো পুরীর মধ্যে। বাকি 6টা বছর বিভিন্ন ভাবে আমার অন্তলীলা প্রবাহিত হবে, কিন্তু এই 18 বছরের মধ্যে শেষ 12টি বছর আমি এই চোরা কুঠুরি ছেড়ে যাব না। সার্বভৌম ভট্টাচার্য সেই কাশী মিশ্রের ঘরে মহাপ্রভুকে স্থিত করে দিলেন। কাশী মিশ্র প্রাচীন পণ্ডিত, মনে মনে বড় সাত চতুর্ভুজ নারায়ণ মূর্তি হৃদয়ের মাঝে ঐশ্বর্য উপাসক। যতই গৌর হরিকে দেখে বিকিয়ে ফেলেছেন, কিন্তু তবুও চতুর্ভুজ নারায়ণ মূর্তি যেন
হৃদয় থেকে যাচ্ছে না। মহাপ্রভু তার অভিপ্রায়টা বুঝলেন। মহাপ্রভু সেটা বুঝে কাশী মিশ্রকে চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিলেন। কাশী মিশ্র চতুর্ভুজ মূর্তি দর্শন করে তার মানে যদি 99% বিকিয়েছিলেন মহাপ্রভুর চরণে, আর 1%টাও বিকিয়ে গৌরকে আত্মোৎসর্গ করলেন। প্রভু, আমার এই বিরাট কুঠুরির মধ্যে, এই যে বিরাট এরিয়াটা কিন্তু অনেক বড়, তার মধ্যে এই কুঠুরিটা থাকলেও এইটুকুতে তুমি যদি অবস্থান করো, তাও এই পুরো বাড়িটা আমার নিজের বলে কিছু থাকবে না, এটা আমি তোমাকেই সমর্পণ করলাম। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। তাকে আত্মসাৎ করে আলিঙ্গন করলেন গৌরহরি। হেনমতে শ্রী গৌর সুন্দর নীলা চলে, রহিলে কাশী মিশ্র গৃহে কুতূহলে। নিরন্তর নৃত্য গীত আনন্দ আবেশে, প্রকাশিল গৌরচন্দ্রদেব সর্বদেশে। মহাপ্রভু সেই কাশী মিশ্রের ঘরে দিনে দিনে লীলা বিস্তার করতে লাগলেন। ছোট ছোট একটি কুঠুরি, দেখো দেখো কি আশ্চর্যময় কুঠুরি। যোগান্তে তহ কুক্ষেরিব পরিসরে পল্লব নঘ, রবি সর্বে ব্রহ্মাণ্ডক দয়া দেব বপুষঃ। यथा स्थानं लब्धारषडमिह यान्ति स्म सतो सह, सहस्रं लोकानां बतलघुनि मिश्राश्रमपदे। শিবানন্দ সেনের একটি পুত্র কবি কর্ণপুর, তার লেখা নাটকের একটি শ্লোক সার্বভৌম ভট্টাচার্যের মুখে শ্রী চৈতন্য চন্দ্রোদয়। সার্বভৌম বলছেন, দেখো দেখো কি আশ্চর্য, যুগান্ত সময়ে বটপত্র সাইড শিশুরূপী সেই যে ভগবান অসংখ্য দল সদৃশ ক্ষুদ্র কক্ষী মধ্যে প্রকাশমান ছিলেন। এই সময়ে ব্রহ্মাণ্ড যেমন অনায়াসে অবস্থান করছিল এই ক্ষুদ্র কক্ষীর মধ্যে, ভগবান বটপত্র সাই, কিন্তু কক্ষীর মধ্যে ভগবান অবস্থান করছে। ঠিক এমন ভাবে এই লঘুতর মিশ্রালয় কাশী মিশ্রের যে চোরা কুঠুরি, সেই চোরা কুঠুরিতে সহস্র সহস্র লোক বিনা ক্লেশে ঢুকে যাচ্ছে, কষ্ট করতে হচ্ছে না। কারা সাধন করছেন মহাপ্রভুর সাথে। এই মতো বিলাপিতে অর্ধরাত্র গেল, গম্ভীরাতে স্বরূপে গোসাই প্রভুকে শোয়াইল। মহাপ্রভু সারাদিন দিনে নিত্য কীর্তন, রাত্রে রস আস্বাদন। রাত্রিকালে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে রস আস্বাদন করেন। রস কিন্তু সবার সাথে বিনিময় করা যায় না। আমি ভক্তি রসের মানুষ, কেউ যদি আলু পটলের রসের লোক হয়, আপনার সাথে তার মিলবে না। তাই রাত্রে অন্তরঙ্গ ভক্ত শনে রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত কে? মূলত দুইজন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ। তার সাথে একজন ছিলেন, তার নাম শিখি মাহিতি। তার বিশেষ ভূমিকা কিছু পাওয়া যায় না, তিনি উড়িষ্যা ঘুরিনি। আর একজন মহিলা, তিনি ভেতরে ঢুকতে পারতেন না, বাইরে থেকে রস আস্বাদন করতেন, তার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্ত হয়
প্রভুর অন্তরঙ্গ। এই অন্তরঙ্গ ভক্তদের সাথে মহাপ্রভু দিবানিশি অন্তরঙ্গ রস আস্বাদন করছেন। অন্তরঙ্গ রস কি? আজকাল লীলা কীর্তন আমরা শুনছি, কৃষ্ণ কথা, ব্রজরস, ব্রজের যে প্রেম, সেই প্রেমটা কতটা উচ্চ স্তরের দেখানোর জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। শোনো, এই অন্তরঙ্গ রসের অধিকারী হতে গেলে আগে কিছু আচরণ পরিবর্তন করো। তুমি বিষয় সুখে ডুবে থাকবে, আবার ব্রজের সুখে ডুবতে যাবে, এটা হয় না। দুনৌকায় পা দিয়ে রস আস্বাদন সম্ভব নয়। মহাপ্রভু জগতের মাঝে প্রকটিত করলেন নিষ্কিঞ্চনস্য ভগবদে ভজনন্তে মুখস্য পারং পরং জিগীষোরদীব সাগরস্য সন্দর্শনং বিষয়নামথয়সি তাচ্চ জগতের মাঝে আমি যদি নিষ্কিঞ্চন হতে পারি, নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজন উন্মুখস্য, নিষ্কিঞ্চন হয়ে যদি ভগবৎ ভজনে উন্মুখ হতে পারি, পারং পরং, তবেই আমি পার হতে পারবো, শ্রেষ্ঠতর রসকে আস্বাদন করতে পারবো। বড় বড় মানে হচ্ছে শ্রেষ্ঠ। জিগীষোর ভবসাগরস্য, এই ভবসাগর থেকে উদ্ধার হতে পারবো। সন্দর্শনং বিষয়নামথয়সি তাচ্চ, যদি বিষয়ের প্রতি আমার ভোগ লালসা, সৌন্দর্য, সম্যক রূপে দর্শন থাকে, হবে না। আরো কি জানো? ইয়সিতাঞ্চ, ইয়সিত মানে হচ্ছে প্রকৃতি, স্ত্রী, স্ত্রী জাতির প্রতি যদি আমার সৌন্দর্শন থাকে, তাহলেও ব্রজের রস আস্বাদন হবে না। সাবধান করছেন, শোনো ভাই, তোমরা মেতে যাও বটে, কিন্তু বিষয়টি ব্রজরস, অন্তরঙ্গ রস। হা হন্ত হন্ত, হাই হাই বিষ ভৎসন। আমি স্ত্রী সুখ ছাড়তে পারি নাই, আমি বিষয় সুখ ছাড়তে পারি নাই, আমি ব্রজের অন্তরঙ্গ রস আস্বাদনের জন্য আসরে বসেছি। বিষ ভক্ষণ তুল্য, বিষ ভৎসনপ্য স্বাদ, এটা বিষ ভক্ষণ। অপি, অপি শব্দ হয় কখন? তার চেয়েও। তখনই এটা সম্ভব যদি এই রূপ ত্যাগ করে ভগবৎ চরণে শরণাগত হয়ে অন্তরঙ্গ জনের সাথে আস্বাদন করতে পারি। সবার সাথে সব রস আস্বাদন হয় না, তাই আগে গৌরের প্রেম রস শুনতে হয়, মহাপ্রভুর কথা আগে শুনতে হয়, তার শিক্ষা আগে উপলব্ধি করতে হয়। মহাপ্রভু অন্তরঙ্গ শনে করে রস আস্বাদন, সেখানে বহিরঙ্গ কোনো ভক্তের প্রবেশাধিকার নাই। আমি ব্রজের কথা বলবো, আমি রাধা ভাবে বিভাবিত হব, হানাথ প্রাণনাথ বলে লুটাইব, সেটি বাইরের লোকের জন্য নয়। রাধারানীর যে বিরহ ব্যথা, যে বিপ্রলম্ব শৃঙ্গার, শেষ 100টা বছর কাঁদছে হানাথ প্রাণনাথ বলে। এই বিরহ বেদনা আমি কাউকে প্রকটিত করতে পারবো না। সাথে থাকবে স্বরূপ দামোদর, রাই রামানন্দ, সব
জুড়ি প্রভু করিয়াছেন শয়ন, ভিতরে যাইতে নারে গোবিন্দ। মহাপ্রভুর এক গুরু ভাই ঈশ্বর করি পাঠিয়ে দিয়েছেন, বাবা আমি তো জগৎগুরুর সেবা করতে পারলাম না, কারণ আমাকে সে গুরু করেছে জানিস, তাই তোকে আমি নির্দেশ দিচ্ছি, শোন এতদিন আমার সেবা কর, যতদিন আমি দেহে আছি, আমি চলে গেলে নিমাইয়ের কাছে মাথা আমি কাঁদব, পুরীতে গিয়ে ওই গৌর ভগবানের সেবা করবি। আমি তার গুরু, তো আমার সেবা করার ক্ষমতা হলো না এই ভাগ্যে, তাই তোকে আমি নির্দেশ দিচ্ছি তুই চলে যাবি। সে তোর সেবা নিতে অনাগ্রহ করবে, সেবা নিতে চাইবে না, কিন্তু বলবি যে আমার নির্দেশ। গোবিন্দ দাস ছুটে এসেছে মহাপ্রভুর কাছে, প্রভু আপনার শ্রী গুরু পাদ পদ্ম ঈশ্বর পরিপাদের কথাই আমি এসেছি। তিনি বলেছেন শেষ জীবনটা গৌর চরণে সেবা করে তোর জীবনটাকে কাটাবি। এই কলিযুগের ভগবান একমাত্র শ্রী গৌরচন্দ্র মহাপ্রভু গৌর সুন্দর। আমি তাকে দীক্ষা দেওয়ার সময় অনুভব করেছি, কিন্তু আমি তার সেবা করার যোগ্য হতে পারলাম না। সেই গোবিন্দ দাস মহাপ্রভুর দিবানিশি সেবা করেন। মহাপ্রভুর কাছে আজকে গম্ভীরার মাঝে সেই গোবিন্দ মহাপ্রভু যখন শুয়ে আছে, সেই গোবিন্দ দাস মহাপ্রভুর পদ সেবা করবেন বলে ভেতরে যাবেন, কিন্তু ছোট কুঠুরি তো, তারে মহাপ্রভু শুয়ে পড়েছেন, সারাদিন নৃত্য কীর্তন করেছেন, সন্ধ্যায় মহাপ্রভু যেন গাটা এগিয়ে দিয়েছেন। গাটা এগিয়ে কেমন ভাবটি তার বিরহের ভাব, কিন্তু মহাপ্রভু গাটি এগিয়ে দিয়েছেন। সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন শয়ন, ভিতরে যাইতে নারে গোবিন্দ করে নিবেদন। প্রভু এক পাশ হও মোরে দেহ ভিতরে যাইতে। প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। পরীক্ষা ভগবান জগতের মাঝে লোক শিক্ষার জন্য প্রকট করেন অনেক কিছু। মহাপ্রভু বললেন গোবিন্দ তুমি এখন ভেতরে যাবে বলছো, আমার দেহে শক্তি নাই, তাই আমি অঙ্গ চালনা করতে পারছি না, এখানেই বসো। তবে গোবিন্দ বহির্বাস তার উপর দিয়া, গোবিন্দ কি করলো আর বহির্বাসটা মহাপ্রভুর গায়ের উপর দিল, পায়ের ধুলো যাতে না পড়ে। ভিতরে ঘরে গেল মহাপ্রভুকে লঙ্ঘিয়া, মহাপ্রভুকে লঙ্ঘিয়ে ডেকিয়ে চলে গেল। কেন? প্রভুর সেবা করতে হবে। সুখে নিদ্রা হইল প্রভু, গোবিন্দ চাপে অঙ্গ। পদসেবা করছে গোবিন্দ, দণ্ড দই বহি প্রভু, নিদ্রা হইল ভঙ্গ। গোবিন্দ তুমি আমার পদসেবা করছো, এখনো কেন প্রসাদ পেতে যাওনি? এত বেলা হয়ে গেল, এখনো প্রসাদ পেতে যাওনি গোবিন্দ? প্রভু তুমি তো দরজায় শুয়ে আছো, দরজা আগলিয়ে তুমি শুয়ে আছো, আমি কেমন ভাবে প্রসাদ পেতে যাব? তোমাকে লঙ্ঘন করে আমি যেতে পারি না। ক্রুদ্ধ হয়েছে, আমাকে লঙ্ঘন করে যেতে পারো না, এলে কেমন করে? এসেছো তো, আমি তো তখনও দাঁড়িয়ে শুয়েছিলাম, এখন আমাকে লঙ্ঘন করে প্রসাদ পেতে যেতে পারোনি, এত বেলা হয়েছে। মনে মনে গোবিন্দ বলছে, প্রভু গোবিন্দ কহেন মন
মনে আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। আমার গুরুদেব আমাকে নির্দেশ করেছে, ওই জগৎগুরু একমাত্র ভগবান এখন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছে, তার সেবা যেন তেন প্রকারে করবি। গোবিন্দ কহেন আমার সেবা সে নিয়ম, আমি নরকে যাই বা অপরাধ হোক, সেবার জন্য আমি সব করতে পারি। সেবা লাগি কোটি অপরাধ নাহি গুণী। তোমার সেবার জন্য তোমাকে লঙ্ঘন করে তোমার উপর বহির্বাস দিয়ে আমি পেরিয়ে গেছি তোমাকে, যাতে তোমার গায়ে আমার পায়ের ধুলো না পড়ে, কারণ তোমার সেবা করব বলে। স্বনিমিত্ত অপরাধা ভাসে ভয় মানি, কিন্তু আমি নিজে আমার উদর পূর্তির জন্য তোমাকে লঙ্ঘন করে যেতে পারবো না। এসেছিলাম তোমার সেবার জন্য, কিন্তু যেতে আমি পারি না, যাওয়াটা হবে তোমার ইচ্ছায়। শিক্ষাটা দেখো, সবাই এসেছি জগতের মাঝে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রভু তোমার সেবা করব। আমি এসে এই জগতের মাঝে তোমার সেবা সুখে ডুবে থাকবো। এসে করেছি কি? ইন্দ্রিয়ের সেবা, বিষয়ের সেবা, ভগবত সেবা সেখান থেকে উড়ে গিয়েছে। গোবিন্দ কহেন আমার সেবা সে নিয়ম, আমার সেবার এমনই নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। আমি নরকে যাই, আমি এসেছি তোমার সেবা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। যাওয়াটা তো আমার ইচ্ছাই হবে না, যাওয়াটা হবে তোমার ইচ্ছায়। তুমি যেদিন ডাক দেবে সেই দিনই আমাকে যেতে হবে। এই জগতে তোমার সেবা সুখ নিয়ে আসবটে, কিন্তু যাওয়াটা আমার ইচ্ছাই হয় না প্রভু। এই সব হয় ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম ধর্ম, চৈতন্য কৃপায় জানে এই ধর্ম মর্ম। ভক্ত গুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী, এই সব প্রকাশিতে কইল এত ভঙ্গি। মহাপ্রভু এই সব প্রকাশের জন্য এমন ভাবে ভক্তকুলকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা প্রকট করছেন, পড়তে পড়তে শিক্ষা দিচ্ছেন। ঠিক আমাদের, আমরা মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে পারি না। বৃন্দাবন হইতে যদি নীলাচল আইলা, 18 বর্ষ বাস কাহা নাহি গেলা। এই রূপে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেমরঙ্গে। অন্তরে বাহিরে কৃষ্ণ প্রেম তরঙ্গ। মন আর মুখ এক করতে হয়, ভেতরে যা বাইরে তাই। অন্তরে বাহিরে কৃষ্ণ প্রেম তরঙ্গ। রাত্রে রায় স্বরূপ শনে কথায় অন্তরঙ্গ। কেমন জানো এই লীলাটা?
জগতের লোক আসি করে দর্শন, যেই দেখে সেই পাই কৃষ্ণ প্রেমধর। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নরে, সপ্ত পাতালের যত দৈত্য বিষধরে, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সবাই যেন আজকে এসে প্রভুর সেই অন্তলীলা, প্রভুর সেই গম্ভীরা লীলা দর্শন করছে। প্রভু আসি দেখি প্রেমে হয় অচেতন, বাহিরে ফুকারে লোক দর্শন না পাইয়া, কৃষ্ণ কহ বলে প্রভু বাহির হইয়া। ভেতরে মহাপ্রভু গম্ভীরার ভেতরে, বাইরে লোক ফুকাচ্ছে হাগৌর প্রাণ বলে। কৃষ্ণ কহ বলি প্রভু বাহির হইয়া। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যাই প্রভু রাত্রি দিবসে। রাত্রি দিন মহাপ্রভুর কৃষ্ণ কথার অঙ্গে দিন কাটছে, বিরহ যেন দিন দিন প্রকট হচ্ছে। কি বিরহ! শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধারানী 100 বছর ধরে শ্রী গোবিন্দকে হারিয়ে কেঁদেছেন। আজ মহাপ্রভু সেই বিপ্রলম্ভ বিগ্রহ, সেই বিপ্রলম্ভের রসকে আস্বাদন করাবার জন্য জগতের মাঝে প্রকট করছেন সেই গম্ভীরা লীলা। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। হা কৃষ্ণ, হা প্রাণনাথ, মুরলী বদন, কাহা যান কাহা করো ব্রজেন্দ্র নন্দন। রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মানে, কষ্টে রাত্রি গোনায় স্বরূপ রামানন্দ শনে। মহাপ্রভুর রাত্রি দিনে স্বরূপ রামানন্দের সঙ্গে কেঁদে কেঁদে রাত কাটছে। রাত্রি দিনে করে দোহাই স্বরূপ রামানন্দ শনে। কাঁদিয়া কাঁদিয়া মহাপ্রভু বলে কোথা প্রাণনাথ, আমার প্রাণেশ্বর। আজ যেন কেঁদে কেঁদে রজনী পোহাচ্ছে প্রভু। কাঁদিয়া রজনী
রজনী পোহায় ও ও কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় স্বরূপ রামানন্দ সরে কাঁদিয়া রজনী পোহায় বিরোহীন প্রাণ গোরা কাঁদিয়া রজনী পোহায় মহাভাবে প্রাণ গোরা কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী স্বরূপ রামায় কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি কাঁদিয়া রজনী পোহায় বিরাধার ভবে বিরাধার ভবে প্রাণ কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় মধু হয়ে এলো না মধু হয়ে এলো না বলে এলো না এলো না কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী শ্রীরাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনে এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে রাত্রে সুখদেব গোস্বামীপাদ বলছেন ভাগবতের প্রতিবর্তী গৌরচন্দ্র জানো উদ্ধবের মতো এত পাণ্ডিত্য সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য সেই উদ্ধব তার এত পাণ্ডিত্য কিন্তু মাধুর্য রস উপলব্ধি হয় না। ভগবান বললেন উদ্ধব তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে তোমার একবার যাবার প্রয়োজন আছে। বৃন্দাবনে গিয়ে তুমি আমার খবর সেখানে দিয়ে এসো। গচ্ছাত্থব ব্রজং সৌম্যং, গচ্ছাত্থব উদ্ধব যাও, ব্রজং সৌম্যং পিতৃণঃ প্রীত
প্রীতিমাগহ। আমি বলে এসেছিলাম নন্দ পিতা যশোদা মাতাকে যে আমি খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু আমি মথুরায় চলে এলাম, দ্বারকায় চলে এলাম, সেখান থেকে আমার আর যাওয়া হলো না। তুমি গিয়ে আমার পিতা কুলকে বিত্রাণা প্রীতিমাগহ, আমার প্রীতির সংবাদ দিয়ে এসো। গোপীনা মদ বিয়োগাধীন, গোপীদের আমার বিরহে, আমার বিয়োগে যে অবস্থা, সেই অবস্থার কথাও বলে এসো, দেখে এসো। মদ সন্দেশই বিমদ জয়, আমার সন্দেশ, আমার খবর দিয়ে তাদের যে তারা আমার বিরহে ব্যাকুল হয়ে আছে, তাদেরকে তুমি সান্ত্বনা দাও। উদ্ধব সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, শাস্ত্রে পারঙ্গম, সেই সাক্ষাৎ উদ্ধব ভাবলো আমি ব্রজে কি এমন কি করতে পারি, আমার ব্রজে যাওয়ার প্রয়োজনটাই বা কি। উদ্ধবের মনে এমন দোনো টানা পড়ে চলছে। কৃষ্ণ বললেন তুমি তো আমাকে ছাড়া কিছু করো না উদ্ধব, 5 বছর বয়স থেকে তুমি মদ প্রাণা, আমার প্রসাদী নির্মাল্য, আমার মালা সবকিছুই তুমি গ্রহণ করো। সুখদেব গোস্বামী পাদ বলছেন উদ্ধব হরিদাস বাড়িও, হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ, হরি মানে কৃষ্ণ, কৃষ্ণের দাসদের মধ্যে উদ্ধব যেন একজন শ্রেষ্ঠ। তাই তুমি ব্রজরামাগণ কোন মতে ত্যাক্ত দৈহিকা, যেন প্রাণ যাই যাই অবস্থা, তাদেরকে তুমি গিয়ে তাদের আমার খবর দিয়ে আমার নাম করে জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারি, ভগবানের থেকে ভগবানের নাম কত কৃপাবান। প্রথমেই শ্লোকের সিদ্ধান্তটি করেছিলাম এই কারণে, তুমি গিয়ে তাদেরকে একটু প্রাণে বাঁচাও। কিভাবে বাঁচাবে? আমি তো সর্বত যাব না, আমার নাম বলে মদ সন্দেশই বিমোচয়, আমার খবর দিয়ে তাদেরকে তুমি প্রাণ ধারণ করতে শেখাও। উদ্ধব উদ্ধব এলেন বৃন্দাবনে, রথ ছেড়ে দিল, ভগবান দূর থেকে দেখছেন। উদ্ধবের রথ মিলিয়ে গেল ব্রজের পথের দিকে। ব্রজে এলেন উদ্ধব, বৃন্দাবনং দিব্যলতাপরিতং লতাশ্চ পুষ্পফুরিতাগ্রভাজঃ পুষ্পাণি চ স্ফীতমধুব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতিহরগীতাঃ। বৃন্দাবনের শোভাটি কেমন? দিব্য লতাপরিতং, লতাতে লতাতে যেন পূর্ণ। লতাশ্চ পুষ্প স্ফুরিতাগ্রভাজ, লতার অগ্রে অগ্রে যেন পুষ্প শোভাবর্ধন করেছে। পুষ্পাণি চ স্ফীত মধুব্রতানি, সেই পুষ্পগুলিতে আবার যেন মধুকর গুনগুন গুনগুন স্বরে গান গাইছে। মধুব্রতাশ্চ শ্রুতি হারিগীতাঃ, সেই মধুকর গুনগুন গুনগুন গুঞ্জন করছে, তাদের সেই গান যেন কৃষ্ণ গুণকীর্তন। তারা যেন সারা ব্রজমণ্ডলে কৃষ্ণ নাই, কিন্তু কৃষ্ণের গান গেয়ে, কৃষ্ণের নাম গেয়ে ব্রজ গোপীদের সবার যেন প্রাণ বাঁচিয়ে রেখেছে। নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, অভিষেকর কালিদাস রায়ের একটা কবিতা আছে, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। সেই নন্দপুর চন্দ্র কবে ছেড়েছেন আজও তো আসেন। তাই ভগবানের কথায় উদ্ধব এসে উপস্থিত হলেন। কোনদিন উদ্ধব
এই রকম পরিস্থিতির সম্মুখীন হয় নাই। জীবনে নেতৃত্ব করেছেন কৃষ্ণের সভায়, শাস্ত্র বিচারে উদ্ধবের পাণ্ডিত্য, কেউ উদ্ধবের শাস্ত্র বুদ্ধি শাস্ত্র জ্ঞানের কাছে কখনো আসে নাই, আসতে পারে নাই। এমনই উদ্ধবের বিরাট পাণ্ডিত্য, বিশাল সুগভীরতা। আজ উদ্ধব এসে প্রথমেই দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার পরে। নন্দ পিতা যেন চিতা সাজিয়ে রেখেছে, আমার সেই গোপাল কবে আসবে বলে কোনো মতে প্রাণখানা নিয়ে টিকে আছি। মা যশোদা ঘরের মধ্যে বন্দী হয়ে উথাল পাথাল যাচ্ছে, হা গোপাল প্রাণ গোপাল বলে। উদ্ধব এসে প্রথমেই হোঁচট খেলেন, বলছেন কি দশা? আমাকে বলেছেন পিতৃকুলকে খবর দিতে, কি দেখি তাদের তো বাঁচাই দায়। উদ্ধব এসে প্রথমেই পিতার কাছে হাত জোড় করলেন, নন্দ পিতার কাছে। দেখতে কৃষ্ণের মতো ভগবান যে 5 প্রকার মুক্তি দিতে পারেন, তার মধ্যে একটা স্বরূপ। ভগবানের সেবা, ভগবানের সাথে থাকতে থাকতে তার প্রসাদী নির্মাল্লাদি গ্রহণ করতে করতে যেন ভগবানের একটা রূপ ফুটে ওঠে। এই রূপ উদ্ধবের হয়েছিল। উদ্ধবকে দেখলেই মনে হতো কৃষ্ণ। সঙ্গে সঙ্গে নন্দ পিতা উদ্ধবকে দেখে বললেন, আপনি নিশ্চয়ই সেই মথুরাপুরী থেকে এসেছেন। আমাদের সেই প্রাণ গোপাল কেমন আছে? তার বিরহে আমাদের প্রাণ যে যায়। আমার গোপাল আমায় বলে গেল, বাবা আমি কাল ফিরে আসবো। কাল বলে কালা গেল সেই মধুপুরে, সে কালের আর কদিন বাকি। ফিরে আসে, দেখে মাতা যশোদা ঘরের মধ্যে গোপালের মূর্তিতে। হা গোপাল প্রাণ গোপাল বলে তার স্তনধারা নিঃসরণ করছে। গোপাল তো নাই। গোপালের অবয়ব চিন্তা করে মা যেন মাটিতে লটায়। সান্ত্বনা দেবার কোনো ভাষা উদ্ধব খুঁজে পেল না। হাই রে হাই, আমি চিরকাল শাস্ত্র বিচার করেছি সভায় বসে, আমি কোন জায়গায় এসে পড়লাম? তাদের এহেলো দুঃখ এতখানিও ভালোবাসা যায়। সঙ্গে সঙ্গে উদ্ধব পিতার কাছে বসে বললেন, শুনুন শুনুন নন্দ পিতা, আমি গোপালের খবর নিয়ে এসেছি। প্রাণ গোপাল ভালো আছে, আপনারা এত ব্যাকুল হবেন না। সেই তপ্ত আগুনে, উদ্দিষ্ট আগুনে, যে আগুন প্রচন্ড জ্বলছে তাতে ঘি দিলে দেখেছেন তো হোমাহুতি আরো বাড়ে। বিরহ জ্বালাই যখন উদ্ধব এমন বলেছে, শাস্ত্রজ্ঞের মতো কথা, বাবা বলছে উদ্ধব তুমি তো কৃষ্ণের ওখান থেকে এসেছো, গোপালের ওখান থেকে এসেছো, জানতাম তুমি বড় বুদ্ধিমান। যদি গোপাল ভালোই থাকবে তাহলে আমাদের কাছে এলো না কেন? আসবো বলে কথা দিয়ে গিয়েও সে তো আর ফিরে আসে না। সেই গোপাল যদি ভালো থাকে সে ভালো কথা, তুমি তার সংবাদ বয়ে নিয়ে এসেছো তাও ভালো কথা, কিন্তু আমাদের প্রাণ তাকে বিনা বাঁচে না। সেই আমাদের অন্তরের মণি, চোখের মণি, হৃদয়ের মণি। উদ্ধব বলছে আপনারা যাকে ভালোবাসেন পুত্র হিসাবে সে কে জানেন? সে সাক্ষাৎ শ্রী
শ্রী ভগবান। এতং হি বিশ্বস্য চ বীজ যোনি, সে হলো এই জগতের, এই বিশ্বের বীজ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি সব কিছুর আদি এবং মূল। উদ্ধব শাস্ত্রজ্ঞের মতো কথা বললেন। এই জগতে তার মাতা পিতা সুত বলে কেউ নাই। ন মাতা ন পিতা তস্য ন ভারিয়া ন সুতাদয়ঃ নাত্মীয় ন পরশ্চাপি ন দেবো জন্ম এবচ। তার জন্ম বলেও কিছু হয় না। এই কথাগুলি যখন বলছে না, ভেতরে মা যশোদা আছে, তাদের বিরহ জ্বালা আরো আরো দ্বিগুণ বেড়ে গেল। উদ্ধব, তুমি না এত বুদ্ধিমান, তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, তোমার কাণ্ড জ্ঞান তো নাই। তুমি কি জানো না, সে যদি ভগবান হয়, সে আমার কাছে আমার সন্তান, তুমি তাকে ভগবান বলছো, কিন্তু আমার গোপাল আমার জুতোখানা মাথায় নিয়ে যায়, আমার পাদুকা মাথায় বয়ে নিয়ে বেড়ায়। মা যশোদা বলছেন, আমার গোপাল আমার স্তন ছাড়া কারোর স্তন পান করে না। আমার গোপাল আমার কাছে দড়িতে বাঁধা পড়ে, তুমি তাকে ভগবান বলছো? তাই উদ্ধব, তোমার কি শাস্ত্র জ্ঞান হে? উদ্ধব জীবনে আবার একবার হোঁচট খেলেন, উত্তর কি দেবেন খুঁজে পেলেন না। মাধুর্যের কাছে ঐশ্বর্য পরাজিত হয়, যখন মাধুর্য প্রকটিত হয়, ভগবানের প্রতি প্রেম ধারা যত যত বৃদ্ধি পায়, ভগবানের ঐশ্বর্য সত্তা তত তিরোহিত হয়। উদ্ধবের কাছে যতই বলতে লাগে ভগবানের সেই বাৎসল্য রসের কথা, উদ্ধব যেন তখন নিজে ছোট হয়ে যায়। উদ্ধব অনির্বচনীয় ভাষা হারিয়ে ফেলে। কি বলে পিতাকে সান্ত্বনা দেব, কি বলে মাতাকে সান্ত্বনা দেব, উদ্ধবের ভাষা নাই। উদ্ধব আর ভাষা খুঁজে যখন পেলেন না, বললেন, হে নন্দ পিতা, হে মাতৃদেবী যশোদা, আপনাদের চরণে আমার প্রার্থনা, আপনাদের যে গোপাল প্রাণ, আপনাদের হৃদয়ের মণি, সে আপনার হৃদয়ের মণীশ্বর, তাকে আপনাদের হৃদয় লোক থেকে সরাবার ক্ষমতা কারোর নেই, আমাদেরও নেই। তাই আমি এসেছি বৃন্দাবন থেকে শুধুমাত্র তাঁর নির্দেশে আমাকে ক্ষমা করতে। উদ্ধব আর কিছু বলতে পারলেন না, বেরিয়ে পড়লেন সেই বৃন্দাবনের গোপীদের কুঞ্জের কাছে। যখন কুঞ্জের কাছে এসেছেন, যমুনা তটিনী কূলে, কেলি কদম বেরমূলে, মোড়ে লয়ে চলো তরাই, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে, সখী মোর লিপ সর্বগায়। ধ্বনিত হচ্ছে রাধারানীর বিরহ বেদনা, রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখী রে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার প্রাণ গেল গেল, আমি তো আর বুঝি প্রাণে বাঁচবো না। আমার এই দেহটাকে নিয়ে গিয়ে যমুনার জলে দিয়ে যমুনার মৃত্তিকালে পেতে, সর্বগায়ে আমার সেই কালার নাম লিখে,
বাবু পড়ি লিখো সব সহচরী, তুলসী মঞ্জরি দিও গাই, আমারে বেষ্টন করি বলো সবে হরি হরি, যখন পরাণ বাহিরায়। আমার প্রাণখানা যখন বেরিয়ে যাবে, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে আমাকে বেষ্টন করে সব সখীরা ঘুরবে। নাম হতে ভগবানের চেয়েও তার নাম কৃপাবান বলবান। আমাকে নিয়ে ওই যমুনার তটে গিয়ে আমাকে নিয়ে তোমরা কৃষ্ণ নামে আমার দেহটাকে যা খুশি করতে পারো, ভাসাতে পারো, কিন্তু ভাসালে জানো এই ভাষা দেহটা, আমার তো দেহটা ভেসে আছে ওই কৃষ্ণের বিরহ ব্যথায়, বিরহ বেদনায় ভাষা দেহ। আর তোমরা ভাসিও না, পোড়া দেহ বটে, যদি বলো দাহ করবো, কৃষ্ণের বিরহা নলে দিবানিশি পোড়া দেহ। আর কি পোড়া দেহ, প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত। এই সময় কি হলো জানেন, একটা কৃষ্ণ বর্ণ ভ্রমর এসে গুনগুন 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 রব করছে। কৃষ্ণবর্ণ ভ্রমরটাকে দেখে রাধারানী ভুল বকছেন, প্রলাপ বকছেন। উদ্ধব কিন্তু কুঞ্জলতার আড়ালে দাঁড়িয়ে দেখছে। ভ্রমরটাকে দেখে সেই রাধারানী কি বলছেন, মধুপ, ওহে মধুপ, যে মধু পান করে তাকে বলা হয় মধুপ। কি তব বন্ধ, কার বন্ধু তুমি? মাস প্রশাঙ্ঘ্রে সাপাত্ম্যা পূজো বিললিত মালা কুঙ্কুম শস্যভির্নঃ। ওরে কৃষ্ণ বর্ণ ভ্রমর, এসে যে কৃষ্ণ কৃষ্ণ গান করছিস, তোর মধ্যে তো সেই অঙ্ঘ্রে, তোর পায়ে তো সেই কৃষ্ণ বর্ণ লেগে, সেই যে ব্রজরাগাগণের কাছে তুই এসেছিস ওই মথুরার রমণীদের কুমকুম মেখে। তোকে কে পাঠিয়েছে? তার বুদ্ধিতে প্রণোদিত হয়ে তুই এলি। বহুতু মধুপতু স্তৎমানিনী মানং প্রসাদং যদুষোদসি বিরম্যং ইয়াশো দূতস্ত্বমিদ্রিক। ওরে ভ্রমর, তুই এসে এখানে এসেছিস বৃন্দাবনে, এখানে এসে ওই কৃষ্ণের গান করছিস, ওই কৃতজ্ঞ, ওই বিশ্বাসঘাত, ওই কৃষ্ণের গান এখানে করবি না। ভ্রমর ভক্তের পিতা, ভ্রমর ভক্তের মিতা, মিতালি বন্ধুত্ব, ভ্রমর ভক্তের মিতা, চরণে না দিও মাথা, সপত্নী কুচের যে মালা। মথুরাগণের সেই কুমকুম মালা ধারণ করে এসেছিস, তাহার কুমকুম লইয়া নিজ শ্বশ্রু রাঙাইয়া তুমি কেন ব্রজপুরে এলা? যার দূত ওই কৃষ্ণ তোকে পাঠিয়েছে, তার দূত, যার দূত তুমি হেন জন, মানিনী মথুরা নারী, তার প্রসাদ কর হরি, যদু সভায় পাবে বিলম্বন। এক্ষুনি এখান থেকে চলে যা। যে মথুরা থেকে যার বুদ্ধি নিয়ে এসেছিস, সেখানে যার গুণগান করছিস তার কাছে গিয়ে বল আমাদের দেহখানা কোন রকম টিকে আছে তার নাম নিয়ে। আর আমাদের দেহটা বেশি দিন থাকবে না, সে যে আসবো বলে আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমাদের কাঁদিয়ে গেল, আর আমরা বাঁচবো না। বহব ইব বিহঙ্গা ভিক্ষুচারিয়া চরন্তি। আমাদের কি অবস্থা জানিস?
বিহঙ্গের মতো ভিক্ষুচারী আমরা, পাখির মতো একবার এই কুঞ্জে একবার ওই কুঞ্জে গিয়ে কেউ যদি একটু কৃষ্ণ নাম শোনো, সেই নাম শ্রবণের লালসায় আমি এসে বসে থাকি। কিন্তু তুই যার কাছে এসেছিস, ওরে কৃষ্ণ বর্ণভ্রমণ, যার কাছ থেকে শিক্ষা পেয়ে এসেছিস, সে কি কখনো আমার নাম করে, আমাদের গোপীকুলের নাম করে? সুধায় বিনয়ে অতি মধুরার প্রাণপতি, পিতৃগৃহ স্মরে কি কখন? গোপগণে পড়ে মনে এই দিব্য বৃন্দাবনে, বনে মনে যত প্রেমীগণ, পিতাকে মনে পড়ে? আমরা যত ব্রজরামাগণ, আমাদেরকে কি একবারও সে মনে করে? করবে না। সে যে কৃতজ্ঞ, সে যে বিশ্বাসঘাত। উদ্ধব গোপীদের প্রতি পূর্ণার্থা এই বাসনা দেখে, পরিপূর্ণা লোক পূজিতা এই গোপীদেরকে দেখে উদ্ধব যেন আস্তে আস্তে নিজের যে বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন। এগিয়ে এলেন লতাকুঞ্জ থেকে গোপিনীদের কাছে, মধ্যস্থলে রাধারানী। উদ্ধব এসে বললেন, ভগবান উবাচ, ভগবান কি বলেছে শোনো, ভবতী নাম বিয়োগ মে নহি সর্বাত্মনা উচিত। উদ্ধব গোপীদেরকে বললো, তাদের সাথে আমার কখনো বিয়োগ নাই। ভবতী নাম বিয়োগ, তাদের সাথে আমার কোনো বিচ্ছেদ নাই। মে নহি সর্বাত্মনা উচিত, সর্বাত্মক তাদের সাথে আমার চিরকালীন সম্পর্ক, তাই তাদের সাথে আমার কোনো বিচ্ছেদ যন্ত্রণা থাকতে পারে না। বিরহের সামর্থ্যই এমন, ত্রিভুবনপি তন্ময়ম, ত্রিভুবনে তাকে দেখা, ত্রিভুবনের মধ্যে তার স্বরূপকে উপলব্ধি করা। মথুরায় আমি তোমাদের ধ্যানেই নিবিষ্ট আছি, নিবিষ্ট চিত্তা। আমি ওই গোপীদেরই দিবানিশি ধ্যান করি, এটা তুমি বলে দেবে উদ্ধব। এই যে নাম, এই যে নাম, এই যে মৃতপ্রায় গোপীদের কানে কৃষ্ণ নাম, কৃষ্ণের সন্দেশ দেওয়া। সুতীব্রভাবে অনন্য চিন্তায় আমাকে ধ্যান করতে করতে আমাকে পাওয়া যায়। সেই রাস রজনীর কথা একবার তাদের মনে করিয়ে দেবে। যেদিন আমি বাঁশি বাজিয়ে ঘর থেকে কুলকামিনী কুলকে ডেকেছিলাম, তারা সর্বস্ব ছেড়ে আমার চরণে এসে গিয়েছিল। গোপীকুল বলছে, তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণের মতো রূপ সম্পন্ন, তোমাকে দেখে আমরা কৃষ্ণই মনে করেছিলাম বটে, কিন্তু দেখলাম তুমি তো সে নও। তুমি তার মন্ত্রী হয়ে আমাদের সান্ত্বনা দিতে তার সন্দেশ নিয়ে এসেছ, কিন্তু আমাদের হৃদয়ের মাঝে কি বলে জানো? মাধব তবু সে রইল মধুপুর, সে তো এলো না, সে তো আসলো না। ব্রজগুলো আগুলো, দুগুলো কলরব, কানু কানু করিছ। আমি কানু কানু বলেই যেন কেঁদে গেলাম, সে তো এলো না। হে প্রাণনাথ, কত ডেকেছি, তুমি একবার এসে এই গোকুল বৃন্দাবনকে উদ্ধার করো। মগ্ন উদ্ধার গোবিন্দ গোকুলম বৃজিনার্ণবে। উদ্ধব ব্রজে রয়ে গেলেন 10টা মাস। এইভাবে গোপীদেরকে কৃষ্ণ কথা বলছেন অনবরত। দীর্ঘ সময়ও যেন ক্ষণকাল হয়ে যায় ভগবানের গুণকীর্তনে। গোপীগণের শ্রী গোবিন্দের অধীরূঢ় মহাভাব
এতাঃপরং তনুভৃত ভুবি গোপবধ্য গোবিন্দ এবমখিলাত্মনি রূঢ় ভাবঃ। এই যে অধিরূঢ় ভাব, এই ভাবটা উদ্ধব পরিলক্ষিত করলেন। আস্তে আস্তে উদ্ধবের শাস্ত্র জ্ঞান যেন ঢাকা পড়ে গেল মাধুর্যের কাছে। আমি উদ্ধব, আমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। 10 মাস এই ব্রজে থেকে আমি একটা বাসনা করতে চাই। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভিক্ষ্ণসঃ ইয়াসাং হরিকথাদিগীতাং পুনাতি ভুবনত্রয়म्। আমি কি বলি জানো? আমি সেই নন্দপত্নী স্ত্রীগণকেও বন্দনা করতে ভয় পাই। নন্দ ব্রজগোপীদের, নন্দকুলের যে ব্রজগোপী, বৃন্দাবনের যে গোপীগণ, তাদের আমি চরণ বন্দনা করতে ভয় পাচ্ছি। তাদের এহেন অধিরূঢ় ভাব দেখে আমি কি করছি? পাদরেণু অভিক্ষ্ণসঃ, তাদের পাদরেণু, তাদের পায়ের তলায় যে ধুলো রয়েছে, সেই প্রতিটি ধুলোর কণাকে আমি বন্দনা করি। কেন? ইয়াসাং হরিকথাদিগীতাং, যাদের হরি কথা নিয়ে পুনাতি ভুবনত্রয়म्, ত্রিভুবনকে পবিত্র করে। স্বর্গ মর্ত্য পাতাল। উদ্ধব শেষে যাবার সময় গুল্মলতার কাছে একটা বাসনা করে গেল।